কিছুক্ষণের মধ্যে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভাস্থল বিসিক শিল্প পার্কে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এই সিরাজগঞ্জে যে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, যে মাঠটি রয়েছে, সেখানে তিনি আসবেন এবং নির্বাচনী প্রচারণা জনসভায় তিনি যোগদান করবেন। আপনারা জানেন যে উত্তরবঙ্গ থেকে গত পরশুদিন অর্থাৎ রাজশাহী থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা জনসভা তিনি শুরু করেছিলেন এবং রাজশাহী, নওগাঁ, বগুড়া শেষে গতকাল তিনি রংপুরে জনসভা করেছেন এবং আজকে তিনি এখন বগুড়া থেকে গতরাত্রে রাত্রি যাপন করে তিনি বগুড়া থেকে এখন ইতিমধ্যে তিনি সিরাজগঞ্জের পথে রয়েছেন। 10-15 মিনিটের মধ্যে তিনি সিরাজগঞ্জ এলাকায় এসে পৌঁছবেন। এই জনসভায় তিনি যোগ দিবেন এই মঞ্চে এবং তিনি নির্বাচনী প্রচারণায় তার ধানের প্রতীকের পক্ষে তিনি ভোট চাইবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি বগুড়া থেকে রওনা দিয়েছেন দুপুর 12টা নাগাদ এবং তার পরপরই রাস্তায় কয়েকটি জায়গায় মানুষজনের ভিড় ছিল তাকে দেখার জন্য, তার নেতার বক্তব্য শোনার জন্য। তিনি শেরপুরে কিন্তু নেমে ছোট্ট একটি পথসভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি আবারও ধানের শীষের পক্ষে তিনি ভোট চেয়েছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এখন দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের যে মাঠের যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কটি রয়েছে, পার্কের মধ্যে বিশাল জায়গা যেখানে ধুধু বালুচর এবং প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু সাধারণ মানুষ তারা অপেক্ষায় আছেন। তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন, তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং একই সঙ্গে নির্বাচনী প্রচারণায় তিনি যুক্ত হবেন। নেতাকর্মীদের আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবেন তারেক রহমান, সেই প্রত্যাশায় তারা রয়েছেন। একই সঙ্গে এই সিরাজগঞ্জ এলাকার এবং উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নের বিষয়ে তিনি যে বক্তব্য রাখবেন, যে উন্নয়নের প্রতিশ্রুতি দিবেন, সেই প্রতিশ্রুতিগুলোর জন্য তারা আছেন, অপেক্ষা আছেন। সেই বার্তাগুলো নিয়ে তারা সাধারণ মানুষের কাছে তারা পৌঁছাবেন, মানুষের কাছে তারা ভোট চাইবেন ধানের শীষের পক্ষে এবং আগামী ফেব্রুয়ারি যদি তারা জয়যুক্ত হতে পারেন, বিএনপি জয়যুক্ত হলে তারেক রহমান তার পরদিন থেকেই দেশের উন্নয়নের কাজ করবেন, সেটি কিন্তু তারেক রহমানের আগে সভাপতিত্বে বলেছিলেন। তো সেই প্রত্যাশা আসেন নেতাকর্মীরা এই সিরাজগঞ্জের এই বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকার এই মাঠে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সবশেষ খবর। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।